ভগবানের দেওয়া সাধনার প্রথম যে নির্দেশটি, সাধনার প্রথম নির্দেশ, করতে হবে ধ্যান। আপনি যদি আধ্যাত্মিক জগতের কন্দরে, অন্তরে প্রবেশ করতে চান, গিরিগুহার যেমন কন্দর থাকে অন্তর থাকে, আধ্যাত্মিকতারও তেমন কন্দর থাকে অন্তর থাকে, গুহা থেকে গুহাতে যাওয়াই থাকে, আশা থাকে, অনেক কিছু থাকে। সেই কন্দরে, সেই ভিতরে যদি প্রবেশ করতে চান, তাহলে তার উপায় ধ্যান। ধ্যান সহায়ে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেন, ধ্যান সহায়ে। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর সময় ধ্যান আপনার সাথে থাকছে নাকি তার আগে ধ্যান ছেড়ে চলে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু কথা বলছি না। এবার কথা হচ্ছে ধ্যান অনেক রকমের। তার আগে প্রথমে বলে নিই, আমরা কথা বলি মূলত অদ্বৈত বেদান্ত নিয়ে, কিন্তু ধ্যান রাজযোগের একটি পদ্ধতি, কিন্তু এতটাই সুন্দর পদ্ধতি যেটাকে অদ্বৈত বেদান্ত অ্যাডাপ্ট করেছে, গ্রহণ করেছে। কারণ কোনো কিছু ভালো দেখলে তাকে বর্জন করার তো দরকার নেই, যদি তাতে মানুষের একটু সুবিধা হয়। শুধু অদ্বৈত বেদান্তের নিয়ম, সহজ ভাষায় যদি বলি, শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। শোনো, সেটা নিয়ে চিন্তা করো এবং চিন্তা করতে করতে ডুবে যাও, এবং সেই ডোবার গভীরেই জ্ঞান লাভ। কিন্তু এতটা সহজ, মানে এতটা সহজভাবে বলছি, কিন্তু আসলে এতটা কঠিনভাবে মানুষ যেহেতু পারবে না, সেই জন্য রাজযোগ থেকে ধ্যানটাকে মুনি ঋষিরা নিলেন অদ্বৈত বেদান্তে। এবং ধ্যান করলে প্রথম কথা কি লাভ হয়, যদি একদম ভীষণ জাগতিকভাবে বলি, ধ্যান করলে কি লাভ হয়? একাগ্রতা বাড়ে। একাগ্রতা বাড়লে আপনার জীবনে কি উপকার হবে? প্রথমে আমি নয় একটু 2 টাকার হিসেব করি, তারপর নয় 2000 টাকার নোটের হিসেব করব। ধ্যান করলে প্রাথমিকভাবে আপনার নিজের জীবনের যে উপকারটি হবে, আপনার মন একমুখী হবে, আপনার মন শান্ত হবে, এবং সেই শান্ত মন নিয়ে আপনি যে কোনো কাজই করতে পারবেন আপনার মতন করে। অশান্ত মন নিয়ে কোনো কাজই ঠিকভাবে হয় না। আপনি পড়াশোনা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি খেলতে পারেন, আপনি যাই করতে পারেন, রান্না করতে পারেন, আপনি বাচ্চাকে পড়াতে পারেন, নিজে পড়তে পারেন। এইটা গেল ধ্যানের বাহ্যিক একটা উপকারিতা। যে এবার কথা হলো, উপকারিতা তো হলো, কিন্তু ধ্যানটা করবেন কিভাবে? যে কোনো একদিকে মনঃসংযোগ, এইটা সবার জন্য, এটা সবার জন্য এই কথাটা, যে কোনো একটি বিষয়ে, কোনো একটি বিন্দুতে, বা আপনার যাকে ভালো লাগে, সে মানুষ হতে পারে, আপনার ইষ্ট দেবী হতে পারে, যে খুশি, যাকে আপনার ভালো লাগে, আপনি তার সম্বন্ধে চিন্তা করছেন। এখানে একটি বিষয় রয়েছে, আপনাকে এটা ভীষণভাবে মাথায় রাখতে হবে। আপনি তার সম্বন্ধে চিন্তা করছেন মানে তার রূপটাকে চিন্তা করছেন। ভগবান বলছেন এক চিন্তার নামই ধ্যান। ভগবানের বলা ধ্যানের ডেফিনেশন হচ্ছে এক চিন্তার নামই ধ্যান। আপনি তার রূপটাকে চিন্তা করছেন। ধরুন আপনি সারদা মাকে চিন্তা করছেন, আপনার কাজ কি থাকবে? শুধু মাকেই চিন্তা করা, মায়ের মুখটা, ব্যাস, আর কিছু না। এবার আপনি ভাবতে বসলেন, মা কি সুন্দর সবাইকে খেতে দিতেন, পাটা ছড়িয়ে, তারপর কি সুন্দর বলতেন, একটু জুড়িয়ে খাও বাবা। না, ধ্যান হচ্ছে না। আপনার মন ঘুরতে বেরিয়েছে, আপনার মন মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে, এটা খারাপ কিছু নয়, কিন্তু আপনার মন শান্ত করার কথা ছিল তো, ধ্যান করার কথা ছিল তো, একচিন্তা করার কথা ছিল তো, সেটা হলো না যে। সুতরাং এটা একদিনে হবে না, একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে হবে। যেমন গীতাতে যখন অর্জুন দেখছে এই মন মত্ত হস্তির মতন, তখন অর্জুন কাতর হয়ে জিজ্ঞাসা করেছে কৃষ্ণকে যে এই মত্ত হস্তির মতন মনকে সামলাবো কি করে পার্থ? তখন কৃষ্ণ বলেছিলেন মৃদু হেসে, অভ্যাস যোগ দ্বারা। এই একদিন বসে যদি না হয়, আপনি হতাশ হবেন না। বা দেখলেন যে আপনি ঘুরতে বেরিয়ে গেছেন, যেই মুহূর্তে ধরতে পারলেন, হা হুতাশ করবেন না, হা ঘুরতে বেরিয়ে চলে গেলাম, সাথে সাথে আবার ধ্যানে ফিরুন। সময় নষ্ট নয়, সাথে সাথে ধ্যানে ফিরুন। এতে আপনার বাহ্যিক যে উপকারগুলো হবে সেটা তো বললাম, কিন্তু আমাদের কাজ বাহ্যিক উপকারগুলো নিয়ে নয়, বাইরের 20 টাকা নিয়ে নয়। আমাদের উপকার, আমরা বড় ডাকাত, আমাদের উপকার 2000 টাকার নোট নিয়ে। মানে
আমাদের মূল চাহিদা সেই আত্মজ্ঞান নিয়ে, সে যেই সব পাওয়াকে নিয়ে। বাইরের ছোট ছোট পাওয়া নিয়ে আমরা চিন্তিত নই, বা সেটা নিয়ে বলতেও চাই না, কিন্তু একটু না বললে হয় না, তাই বললাম। আমাদের মূল চাওয়া ভিতরের পাওয়া। আপনি যত বেশি নিজের ভিতরে শান্ত হবেন, তত বেশি আপনি নিজের কাছাকাছি পৌঁছাবেন। কেন না, যখন আপনি অশান্ত, তখন আমি সবসময় কোনো একটা বিষয় নিয়ে অশান্ত। একটু ভেবে দেখুন, আমার এইটা, আমার ওটা, আমার সেটা, আমার এটা অসুবিধা হচ্ছে, আমার এটা চাইতে পেলে খুশি, না পেলে অখুশি, কিছুক্ষণ পর আবার কিছু একটা লাগে। কিন্তু আপনি যখন সব কিছু ছেড়ে শান্ত হয়ে বসছেন কিছু একটার উপর মন দিয়ে, আপনার মন শান্ত হচ্ছে এবং অটোমেটিক্যালি আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে পারছেন। এটা গেল এক রকমের ধ্যানের প্রক্রিয়া। দ্বিতীয় রকমের ধ্যানের প্রক্রিয়া আসি। এটি একেবারে বৈদান্তিক ধ্যানের প্রক্রিয়া, এবং এই ধ্যানের প্রক্রিয়াটি ভগবানের নিজের ভিতরেই প্রথম এসছিল, এবং তিনি সেটাকে ভাবনাকে ভাবো এই প্রক্রিয়াটির নাম দিয়েছিলেন। তো পরে দেখেছিলেন যে মুন্ডক উপনিষদে এই ধ্যানের প্রক্রিয়ার কথা বলা আছে। ভগবানের গুরুদেবের থেকে শুনে ভগবানের মনে হয়েছিল এইভাবেও এইভাবেও ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। কেমনভাবে? ভগবান শিখিয়েছিলেন ভাবনাকে ভাবো, খুব ইম্পর্টেন্ট কথা। কেমন না, নিজের মনকে দুই ভাগে ভাগ করে নাও। নিজের মনকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা মন তো ক্রমাগত সে নানান কিছু দেখাতে চাইছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে। আর আরেকটা মনের কাজ কি হবে? সে চুপ করে বসে সমস্তটা দেখবে। তার কাজ হচ্ছে সাক্ষী মাত্র হয়ে থাকা। এটা একটু কঠিন, একটু সূক্ষ্ম, কিন্তু যদি পারা যায়, তাহলে আপনি মানে বিশাল সম্রাট। যদি এটা পারেন করতে, যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি সাহায্য করার চেষ্টা করবো যথাসাধ্য। নিজের মনকে দুই ভাগে ভাগ করে নিন, এবং একটা মন লাফাচ্ছে লাফাতে দিন, আর একটা মন একদম স্থির, যে শুধু লাফানোটা দেখছে। যেন ভিতরে একটা টিভি চলছে, সেই টিভিটা বসে আমি চুপ করে দেখছি, কিন্তু আমি টিভিতে শাহরুখ খানের দুঃখের সাথে দুঃখিত হয়ে যেন কাঁদতে না চলে যাই। মানে এই মনটা যেন আলাদাই থাকে, এবং তার সাথে এই 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 মনটা, যেটা আঙুলটা নাড়াচ্ছি, এই টিভিটার সাথে যেন এই মনটা এক না হয়ে যায়। কখনো কখনো দেখা যাবে এক হয়ে গেছে, হঠাৎ করে এই চিন্তা স্রোতের সাথে ভেসে যাচ্ছে। যার এক হয়ে থাকার কথা ছিল, সে চিন্তা স্রোতের সাথে ভেসে যাচ্ছে। যেই মুহূর্তে এই বিষয়টা ধরা পড়লো না, চিন্তা স্রোতের সাথে ভেসে যাচ্ছে, সেই মুহূর্তে আবার আলাদা হয়ে যান। সেই মুহূর্তে অত ভাববেন না আমি এতক্ষণ ধরে ওর চিন্তা স্রোতের সাথে ঘুরছিলাম, এত ভাববেন না। সাথে সাথে আলাদা হন, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আলাদা হন। আবার চুপ করে দেখতে থাকুন। কখনো দেখতে থাকুন, কখনো বেদান্তের কোনো বই থেকে কোনো আত্মতত্ত্বমূলক বাক্য ক্রমাগত, এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে বলছি যারা আত্মজ্ঞান লাভের জন্য উৎসুক তাদের জন্য, যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় তাদের জন্য এই ধ্যানের পদ্ধতি আমি বলছি। কোনো অদ্বৈত বেদান্তের বই থেকে কোনো আত্মজ্ঞানমূলক বাক্য নিজের মনে সারাক্ষণ নাড়াতে চান, নাড়ানো, মানে নিজের মনে বলতে থাকুন নিজের ভিতরে। যখন ওটা করতে ইচ্ছা করছে না, তখন চিন্তাগুলোকে ওরমভাবে দেখতে থাকুন। আবার আর একটা কাজ করতে পারেন, ওই যে চিন্তাটা দেখছেন, চুপচাপ দেখলেন না, কি করলেন, একটা চিন্তা উঠলো, ওই চিন্তাটাকে কেটে দিলেন। একটা চিন্তা উঠছে, চিন্তাটাকে কেটে দিলেন। এই করতে করতে কি হয়, একটা সময় পর আর দেখতে পাচ্ছেন আর কোনো চিন্তা নেই, কিন্তু আপনি প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আরেকটু গভীরে গিয়ে কি হয়, যেহেতু চিন্তা নেই, প্রহরী অযথা দাঁড়িয়ে আছে, একটা সময় প্রহরীরও আর দরকার পড়ে না। প্রহরীও আর একটা জায়গায় মিশে যায়। কোন জায়গায় না, আপনি যে চিন্তাকে দেখছিলেন, এই দুজনকে যে দেখছিল, প্রহরীরও সেখানে লয় হয়ে যায়। তারপর পড়ে থাকে কে না, আমি এক ভাব। সেই আমি ভাবের সমাপ্তি যেখানে, কখন কিভাবে হবে গুরু ছাড়া কেউ জানেন না। গুরু কৃপায় একমাত্র সেই আমি ভাবের শেষ। তারপর তো সর্বপ্রাপ্তি, সর্বকামাপ্তি, সব কিছু। এই হচ্ছে ধ্যান। করতে হবে ধ্যান, ভগবানের বলার প্রথম সাধনার নির্দেশ। যতটা পারলাম ছোট করে সহজে বলার চেষ্টা করলাম। এর মধ্যে থেকে কোনো পয়েন্ট
নিয়ে যদি আপনাদের মনে হয় যে এটা নিয়ে আরেকটু বেশি বলা দরকার বা আরেকটু বেশি বললে ভালো হয়, আপনারা জানাবেন, আমি চেষ্টা করব। তবে এখানে আমি দুরকমই কথা বলার চেষ্টা করলাম, যেটাতে বাহ্যিকভাবেও ভালো, মানে যারা শুনবেন সবাই তো একদম জ্ঞান লাভের জন্য শুনবেন না, তবে শুনলে আমি খুব খুশি হতাম। আর একদল শুনবেন হচ্ছে কিভাবে জ্ঞান লাভ হয়, তাদের জন্য এই পদ্ধতি, আর যারা চাইছেন ধ্যান করে ভালো থাকবেন তাদের জন্য এই পদ্ধতি। সুতরাং আধ্যাত্মিকতার প্রথম সোপান, প্রথম আধ্যাত্মিকতায় ঢোকার রাস্তা হচ্ছে এই ধ্যান। তাই জন্যই ভগবান প্রথম নির্দেশ দিয়েছেন সাধনার। এই গোটা সাধনাটা একজন সাধারণ মানুষকে মহাপুরুষ বানিয়ে দিতে পারে। ভগবান বলেন যে এই সাধনা যেটা দিয়েছি তোদেরকে, এর মধ্যে থেকে যদি 3টে কি 4টে অন্তত তোরা ঠিক ঠিক পালন করতে পারিস, তোরা মহাপুরুষ হয়ে যাবি। কথাটা প্রথম বুঝতাম না, বা বুঝেও কেন মাথার উপর দিয়ে যেত, এখন দেখি হ্যাঁ সত্যিই তো। যদি অন্তত এই ধ্যান, এইটা যদি অন্তত কেউ ঠিকভাবে নিয়ে এই লাইনটাকে সিদ্ধ করতে পারে, যে করতে হবে ধ্যান, ধ্যান সিদ্ধ যদি হতে পারে সে, তার মানে সে তো জ্ঞান লাভ করে ফেললো, সে তো মহাপুরুষ হয়ে গেল। মহাপুরুষ ছোট কথা তার কাছে, সে জ্ঞান লাভ করে ফেললো, আধ্যাত্মিক জগতের মূল যা সে তাই লাভ করে ফেললো। সুতরাং ভগবানের এই প্রত্যেকটা নির্দেশ এক একটা বোমা, এবং মানে যেটা পড়লে আপনার আর কিছু থাকবে না, জগৎ সংসার মায় আপনিও থাকবেন না, তাই বোমা সব উড়িয়ে দেবে। নয়তো বলতাম পিস্তল, নয়তো বলতাম গুলি, গুলি করলে আপনি থাকবেন, তা উপরে বোমা মারলে আপনাকেও খুঁজে পাওয়া যাবে না। যেই যা যা মারলেন আপনি, যে কথায় আপনাকেও খুঁজে পাওয়া যায় না, সেই কথাই অদ্বৈত বেদান্ত। এবং ভগবানের সাধনার প্রথম লাইন, করতে হবে ধ্যান, তার যথাসম্ভব ব্যাখ্যার প্রচেষ্টা সামান্য আমার মতন করে আমি করলাম। কিছু প্রশ্ন থাকলে, আরও কিছু ব্যাখ্যার জায়গা আছে বলে মনে হলে অবশ্যই আমাকে নিচের দেওয়া মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অথবা মেসেজ করে জানাবেন। ধন্যবাদ।